তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা লিফলেট বিতরণ করছেন সাতক্ষীরা 4-এর সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব কাজী আলাউদ্দিন। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা লিফলেট বিতরণ করছেন সাতক্ষীরা 4-এর গণমানুষের নেতা, সাতক্ষীরা 4-এর সাবেক এমপি জননেতা জনাব কাজী আলাউদ্দিন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই সাতক্ষীরা 4 আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ধানের শীষের সাবেক এমপি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব কাজী আলাউদ্দিন এখন আপনাদের মাঝে লিফলেট বিতরণ করছেন জননেতা জনাব কাজী আলাউদ্দিন। পরিণত রাষ্ট্রীয় কাঠামো মেরামত জাতির সামনে প্রণয়ন এই যে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফা দিয়েছেন আমাদের প্রাণপ্রিয় নেতা 18 কোটি মানুষের প্রাণে হৃদয়ের স্পন্দন জনাব তারেক রহমান সাহেব কর্তৃক জাতির সামনে ইনশাআল্লাহ। কালীগঞ্জ উপজেলাবাসী আপনারা দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আপনাদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করছেন সাতক্ষীরা 4-এর সাবেক এমপি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব কাজী আলাউদ্দিন। প্রিয় কালীগঞ্জ উপজেলাবাসী আপনারা দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আপনাদের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা লিফলেট বিতরণ করছেন সাতক্ষীরা 4-এর সাবেক এমপি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জননেতা জনাব কাজী আলাউদ্দিন। কি হলো প্রিয় কালীগঞ্জ উপজেলাবাসী আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা লিফলেট বিতরণ করছেন সাতক্ষীরা 4-এর উন্নয়নের উপকার সাতক্ষীরা 4-এর সাবেক সফল এমপি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব কাজী আলাউদ্দিন। প্রিয় কালীগঞ্জ উপজেলাবাসী প্রিয় কালীগঞ্জ উপজেলাবাসী আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে 31 দফার লিফলেট বিতরণ করছেন সাতক্ষীরা 4-এর সাবেক সফল এমপি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব কাজী আলাউদ্দিন। প্রিয় কালীগঞ্জ
আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করছেন সাতক্ষীরা 4-এর সাবেক সফল এমপি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব কাজী আলাউদ্দিন। প্রিয় কালীগঞ্জ উপজেলাবাসী, আপনারা দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আপনাদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করছেন সাতক্ষীরা 4-এর সাবেক সফল এমপি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আগামী দিনে সাতক্ষীরা 4-এর ধানের কাণ্ডারি জনাব কাজী আলাউদ্দিন। জননেতা জনাব কাজী আলাউদ্দিন। দোয়া করেন চাচা। প্রিয় কালীগঞ্জ উপজেলাবাসী, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা লিফলেট বিতরণ করছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাতক্ষীরা 7-এর সাবেক সফল এমপি জননেতা জনাব কাজী আলাউদ্দিন। ক্যামেরাটা আগে নেন, আস্তে 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 দেখি ভাই, দেখি এখানে পাইছেন না? প্রিয় কালীগঞ্জ উপজেলাবাসী, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাতক্ষীরা 4-এর সাবেক সফল এমপি জননেতা জনাব কাজী আলাউদ্দিন। আপনি আগে বলুন। প্রিয় কালীগঞ্জ উপজেলাবাসী, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করছেন সাতক্ষীরা 4-এর সাবেক সফল এমপি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব কাজী আলাউদ্দিন। প্রিয় কালীগঞ্জ উপজেলাবাসী, এই মুহূর্তে আপনাদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাতক্ষীরা 4-এর সাবেক সফল এমপি জননেতা জনাব কাজী আলাউদ্দিন। প্রিয় কালীগঞ্জ উপজেলাবাসী, আপনারা দেখতে পাচ্ছেন এর পর্যায়ে আপনাদের মাঝে বিএনপির
ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাতক্ষীরা 4-এর সাবেক সফল এমপি জননেতা জনাব কাজী আলাউদ্দিন। ইতিমধ্যে এই লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত আছেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আবেগ আহ্বায়ক ও সাতক্ষীরা জেলা বিএনপির অন্যতম সদস্য কুশিয়া ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান জননেতা জনাব শেখ ইবাদুল ইসলাম। আজকের এই কর্মসূচিতে উপস্থিত আছেন কালীগঞ্জ উপজেলা জাসদের সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদ মুর্শিদ আলী গাজী, কালীগঞ্জ উপজেলা কৃষক দলের সদস্য সচিব আরিফুর রহমান ছোটন, কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী শরীফুল ইসলাম, কালীগঞ্জ সরকারি কলেজ ছাত্র দলের সাধারণ সম্পাদক ওমর ফারুক, কালীগঞ্জ সরকারি কলেজ ছাত্র দলের সিনিয়র সহসভাপতি মনির হোসেন সোহাগ, কালীগঞ্জ উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, ইদ্রিস আলী, শরীফুল হালদার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রিয় কালীগঞ্জ উপজেলাবাসী, এ পর্যায়ে আপনাদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করছেন সাতক্ষীরা 4-এর সাবেক সফল এমপি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব কাজী আলাউদ্দিন। প্রিয় সাতক্ষীরা 4 আসনের জনগণবাসী, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের মাঝে জনাব তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করছেন সাতক্ষীরা 4-এর বড় মানুষের নেতা, সাতক্ষীরা 4-এর সাবেক এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব কাজী আলাউদ্দিন। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কুশিয়া ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা জনাব মিজানুর রহমান মিজান। হ্যাঁ ভাই, একটু সাইড দিয়ে ঐতিহাসিক ছবি ভাই, একটু সাইড দিয়ে এ পর্যায়ে আপনাদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাতক্ষীরা 4-এর সাবেক এমপি জননেতা জনাব কাজী আলাউদ্দিন। হ্যাঁ ভাই, একটু ফিরে দিন। খবর আব্দুল করিম নাকি ভাই? তেরো করছেন একবার মোস্তাক, পুরো মোস্তাক। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত
রাষ্ট্রীয় কাঠামো মেরামতের 31 দফার লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছেন সাতক্ষীরা 4-এর গণমানুষের নেতা, সাতক্ষীরা 4-এর সাবেক এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব কাজী আলাউদ্দিন। আমাদের মাঝে উপস্থিত আছেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক, সাতক্ষীরা জেলা বিএনপির অন্যতম সদস্য জননেতা জনাব শেখ ইবাদুল ইসলাম। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন দক্ষিণ দিনাজপুর কুশিয়ারা কলেজ ছাত্র দলের নবগঠিত কমিটির আহ্বায়ক জননেতা জনাব ইদ্রিস আলী গাজী। প্রিয় কালীগঞ্জ উপজেলাবাসী, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের মাঝে লিফলেট বিতরণ করছেন সাতক্ষীরা 4-এর গণমানুষের নেতা, সাতক্ষীরা 4-এর সাবেক সাপার এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব কাজী আলাউদ্দিন। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক, সাতক্ষীরা জেলা বিএনপির অন্যতম সদস্য জনতা জনাব চেয়ারম্যান শেখ ইবাদুল ইসলাম। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন কালীগঞ্জ উপজেলা জাসদের সংগ্রামী আহ্বায়ক জনতা জনাব মুর্শিদ আলী, কালীগঞ্জ উপজেলা ছাত্র দলের জাকির হোসেন, দক্ষিণ দিনাজপুর কুশিয়ারা কলেজ ছাত্র দলের নবগঠিত কমিটির সংগ্রামী আহ্বায়ক জনতা জনাব ইদ্রিস আলী গাজী, কালীগঞ্জ উপজেলা কৃষক দলের সদস্য আরিফুর রহমান ছোটন সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এই জাতির সামনে যে উপস্থাপন করেছে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফা, এই কৃষকের, এই শ্রমিকের, এই আইন প্রণয়নের, এই হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন ব্যাপারে আইন প্রণয়নের ব্যাপারে সমস্ত কল্যাণ কৃষকদের জন্য প্রিয় কালীগঞ্জ উপজেলাবাসী, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের মাঝে লিফলেট বিতরণ করছেন সাতক্ষীরা 4-এর সাবেক সাপার এমপি, সাতক্ষীরা 4-এর গণমানুষের নেতা, আগামী দিনে সাতক্ষীরা 4 থেকে ধারা শেষের কান্ডারি জননেতা জনাব কাজী আলাউদ্দিন। প্রিয় কালীগঞ্জ উপজেলাবাসী, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাতক্ষীরা 4-এর সাবেক সাপার এমপি জনতা জনাব কাজী আলাউদ্দিন। আমাদের মাঝে এই লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত আছেন ঠিক আছে, সবাই ভাই পৌঁছে দেবেন। এই রাষ্ট্র কাঠামো আমাদের প্রাণ ফিরে নেতা 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, তিনি স্বাধীন করেছেন। আপনারা এইগুলো সবাই মানুষের কাছে
পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। কালীগঞ্জ উপজেলাবাসী আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বিতরণ করছেন সাতক্ষীরা 4-এর গণমানুষের নেতা, সাতক্ষীরা 4-এর সাবেক এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব কাজী আলাউদ্দিন। প্রিয় কালীগঞ্জ উপজেলাবাসী আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের মাঝে লিফলেট বিতরণ করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত কর্মসূচি পালন করছেন সাতক্ষীরা 4-এর সাবেক এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব কাজী আলাউদ্দিন। এই 16 নম্বর রাষ্ট্র কাঠামো যেটা মেরামতের জন্য তারেক রহমান করেছেন, এই যে 16 নম্বরে দেখেন ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ কার্যকর। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের মাঝে লিফলেট বিতরণ করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরা 4-এর গণমানুষের নেতা, সাতক্ষীরা 4-এর সাবেক সফল এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব কাজী আলাউদ্দিন। জনাব তারেক রহমান সাহেব এই জাতির সামনে বলেছেন তিনি এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফা। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে এই রাষ্ট্র কাঠামো মেরামতের পালন করছেন তারেক রহমান সাহেব ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখানে লেখা আছে সবকিছু অবাধ সুষ্ঠু নির্বাচন, আইনসভা, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য এবং প্রত্যেক ফ্যামিলি কার্ড এবং কৃষকের কার্ড সব কিছু ব্যবস্থা তিনি করেছেন এবং ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ কার্যকর নিশ্চয়তা প্রদানের জন্য তিনি ব্যবস্থা করেছেন। ভালো আছেন তার কথা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। কালীগঞ্জ উপজেলাবাসী আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাতক্ষীরা 4-এর সাবেক এমপি জননেতা জনাব কাজী আলাউদ্দিন। এখানে সমস্ত সব কিছু আছে, আপনারা এগুলো মানুষের কাছে বোঝাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে প্রিয় কালীগঞ্জ উপজেলাবাসী আপনারা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম। প্রিয় কালীগঞ্জ উপজেলাবাসী আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাতক্ষীরা 4-এর সাবেক এমপি জননেতা জনাব কাজী আলাউদ্দিন।
জননেতা জনাব কাজী আলাউদ্দিন। প্রিয় কালীগঞ্জ উপজেলাবাসী, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করছেন সাতক্ষীরা 4-এর সাবেক সফল এমপি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব কাজী আলাউদ্দিন। জননেতা জনাব কাজী আলাউদ্দিন। কৃষকের জন্য কার্ড, তারপরে সংখ্যালঘু সকল ধর্মীয় স্বাধীনতা সর্বোচ্চ কার্যকর নিশ্চয়তা প্রদান এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা সমস্ত মানুষের কল্যাণের জন্য 31 দফা দিয়েছেন। এবং আমাদের রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফা দিয়েছিলেন, আর উনি এখন দিয়েছেন 31 দফা। ইনশাআল্লাহ তাআলা আরো বেশি রাষ্ট্র কাঠামো সংস্কার এবং মেরামতের জন্য সর্বোচ্চ তিনি এই সমস্ত 31 দফা দান করছেন। ইনশাআল্লাহ প্রণয়ন করেছেন জাতির সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এই সোজা এই মুহূর্তে আপনাদের সামনে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাতক্ষীরা 4-এর সাবেক সফল এমপি জননেতা জনাব কাজী আলাউদ্দিন। জননেতা জনাব কাজী আলাউদ্দিন। সমস্ত সভাপতি করেছেন ওরা তো রাষ্ট্রপতি আরো সংশোধন করে রাষ্ট্র কাঠামো মেরামত করার জন্য উনি 31 দফা প্রণয়ন করেছেন। এগুলো আপনার সবাই মানুষের কাছে বোঝাবেন। প্রিয় কালীগঞ্জ উপজেলাবাসী, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে এই মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করছেন সাতক্ষীরা 4-এর সাবেক এমপি সাতক্ষীরা 4-এর গণমানুষের নেতা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জননেতা জনাব কাজী আলাউদ্দিন। জননেতা জনাব কাজী আলাউদ্দিন। এগুলো সব প্রত্যেক মানুষের কাছে বোঝাবেন। আমি নিজের লোক তার থেকে আমি একা বুঝাই পারি। আচ্ছা ঠিক আছে। এই যে আমার এই দেখেন আপনাদের এই 31 দফার ভিতরে এই 16 নম্বরে দিয়েছে আপনাদের জন্য ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ কার্যকর নিশ্চয়তা প্রদান। আরেক স্যার এরকম কখনো আপনারা বসবাস করতে পারেন না হিন্দু সম্প্রদায় যেভাবে উনি যে করছেন। ঠিক আছে, ভালো আছেন আপনি? একা রাখেন সবাই। আমি যেভাবে বোঝাচ্ছি এইভাবে বোঝাবেন যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির তিনি জাতির কল্যাণের জন্য 18 কোটি মানুষের কল্যাণের জন্য তিনি যেভাবে আন্দোলন করে এই দেশকে আবার নতুন করে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন। তিনি এই 31 দফা প্রদান করেছেন আমাদের মাঝে সর্বস্তরের সমস্ত সবকিছু এর মধ্যে আছে। ঠিক আছে, এগুলো সবাই মানুষকে বোঝাবেন। প্রিয় কালীগঞ্জ উপজেলাবাসী, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করছেন সাতক্ষীরা 4-এর গণমানুষের নেতা সাতক্ষীরা 4-এর সাবেক সফল এমপি জননেতা জনাব কাজী আলাউদ্দিন। জননেতা জনাব কাজী আলাউদ্দিন। ঠিক আছে, ইনশাআল্লাহ বুঝাবো তো সব। এই হয়ে গেছে। আজকের এই লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত আছেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সফল আহ্বায়ক সাতক্ষীরা জেলা বিএনপির অন্যতম সদস্য জননেতা জনাব শেখ ইবাদুল ইসলাম। জননেতা জনাব রাস্তায় গিয়ে আমরা হলো আমাদের মাঝে উপস্থিত আছেন
কালীগঞ্জ উপজেলা জামাতের বিপ্লবী সদস্য সচিব জনাব মারুফ বিল্লাহ, জননেতা জনাব মারুফ বিল্লাহ। এই একজন আছে নাকি? না প্রিয় কালীগঞ্জ উপজেলাবাসী, এই মুহূর্তে আপনাদের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক বাস্তবায়নের লক্ষ্যে সবাই ভালো করে পালন করছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাতক্ষীরা অঞ্চলের সাবেক সভানেত্রী জনতা জনাব কাজী আলাউদ্দিন, জনতা জনাব কাজী আলাউদ্দিন। শেষ করতে মাঝখানে গিয়ে কত সভা করে শেষ করে দিতে কাটা কাকা এখানে একটু কথা বলুন। সবার সাথে কথা এই দেখেন আমাদের প্রান্তীয় নেতা প্রিয় কালীগঞ্জ উপজেলাবাসী, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের সামনে দোকানে গেলেন না আমার দোকানে বলেইছেন না 16 নম্বরে এটা করবেন, বলি সবাই বুঝাবেন। 16 নম্বরে যেটা লেখা আছে আমার দালান মানে আমার সাতক্ষীরা অঞ্চলের গণমানুষের নেতা, সাতক্ষীরা অঞ্চলের সাবেক সভা এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব কাজী আলাউদ্দিন, জননেতা জনাব কাজী আলাউদ্দিন, সাতক্ষীরা অঞ্চলের আগামী দিনের ধারাশিকের কান্ডারি জননেতা জনাব কাজী আলাউদ্দিন, জননেতা জনাব কাজী আলাউদ্দিন। প্রিয় কালীগঞ্জ উপজেলাবাসী, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ক্ষেত্রে এটা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাতক্ষীরা অঞ্চলের সাবেক সফল এমপি জননেতা জনাব কাজী আলাউদ্দিন, জননেতা জনাব কাজী আলাউদ্দিন। এই যে একটু ঠিক আছে আচ্ছা এখানে কত সভাটা করলেন দাঁড়াই হ্যাঁ প্রিয় এখানে দাঁড়াই কালীগঞ্জ উপজেলাবাসী, এখানে দাঁড়াই বাজারে না ওইখানে চল এই নিয়ে আসছেন ভালো সময় এইখান থেকে আচ্ছা প্রথমে প্রিয় কালীগঞ্জ উপজেলাবাসী, এইখান আপনারা দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আপনাদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার লিফলেট বিতরণ করছেন সাতক্ষীরা অঞ্চলের গণমানুষের নেতা, সাতক্ষীরা কোনো সমস্যা নেই তো এটা বাজার না জননেত্রী জননেতা জনাব কাজী আলাউদ্দিন, জনাব কাজী আলাউদ্দিন। প্রিয় কালীগঞ্জ উপজেলাবাসী, বাচ্চাদের একটু বোঝান 31 দফা নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন সবাই দাও সবাই দিয়ে দাও সবাই দিয়ে দাও বাচ্চাদের সবাই দিয়ে দাও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করছেন বিএনপির সাবেক সফল এমপি, হাতে হাতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব কাজী আলাউদ্দিন, জননেতা জনাব কাজী আলাউদ্দিন। ভাই স্যার এদিকে তো এদিকে ঢুকছিলাম ভুলি যাচ্ছে এই বক্তৃতা দিয়েছিল ওইখানে প্রিয় কালীগঞ্জ উপজেলাবাসী, আপনারা দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আপনাদের সামনে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি জনতা জনাব কাজী আলাউদ্দিন। আমি তো তোমার প্রিয় কালীগঞ্জ উপজেলাবাসী, এই মুহূর্তে আজকের এই লিফলেট বিতরণ কর্মসূচির শেষ পর্যায়ে এসে আপনাদের মাঝে বক্তব্য রাখছেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সদ্য সাবেক সফল আহ্বায়ক, সাতক্ষীরা জেলা বিএনপির অন্যতম সদস্য, কুশুরিয়া ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান জননেতা জনাব কাজী আলাউদ্দিন, জননেতা জনাব শেখ ইবাদুল ইসলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিচে রাখো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি 17 বছর ফ্যাসিবাদ শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন, তার ধারাবাহিকতায় 2024 সালের 5 আগস্টে ছাত্র জনতার মাধ্যমে এই ফ্যাসিবাদ শেখ হাসিনার পতন হয়েছে। আগামীতে নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে অনুষ্ঠিত হবে এবং জনাব তারেক রহমান সাহেবের সাথে প্রধান উপদেষ্টার সাথে কথা হয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারির ভিতরে আমাদের সেই কাঙ্ক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হবে। তারই ধারাবাহিকতায় আমরা বিএনপির সরকার গঠন করব ইনশাআল্লাহ। আমাদের জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনা অনুযায়ী সাতক্ষীরা জেলার সারা বাংলাদেশ ব্যাপী 31 ধারার বাস্তবায়নের লক্ষ্যে এই লিফলেট বিতরণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় সাতক্ষীরা 4 সংসদীয় আসনের দায়িত্ব এসেছে সাবেক এমপি, উন্নয়নের রূপকার খ্যাত জনাব মোহাম্মদ কাজী আলাউদ্দিনের পরে দায়িত্ব এসেছে। তার ধারাবাহিকতায় আমরা আজকে কুশলী ইউনিয়নের এই লিফলেট বিতরণ অনুষ্ঠানে আমরা এসেছি। আজকে আমরা এসে লক্ষ্য করেছি মানুষের যে স্বতঃস্ফূর্ততা, তাতে করে আমরা মনে করি ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলই সরকার গঠন করবে ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় কুশলী ইউনিয়নবাসী এবং বিভিন্ন এলাকা থেকে হাট করতে আসা এলাকাবাসী, সবার কাছে আমি উদাত্ত আবেদন রাখবো, আগামীতে
চেয়ারম্যান সাহেবকে নিয়ে আপনাদের কাছে এসেছি এবং আগামী নির্বাচন পর্যন্ত আসব এবং আগামীতে সরকার গঠন হওয়ার পরে এই কালীগঞ্জ উপজেলা এবং শ্যামনগর উপজেলা উন্নয়নে ভরে যাবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে আজকের এই লিফলেট বিতরণী কর্মসূচির প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাতক্ষীরা 4-এর সাবেক সফল এমপি জননেতা জনাব কাজী আলাউদ্দিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই ঐতিহ্যবাহী কালীগঞ্জ উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী কুশুলিয়া ইউনিয়নের অন্তর্গত কুশুলিয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে আজকের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 9টি অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের কর্তৃক আয়োজিত আজকের এই তাৎক্ষণিক আপনার আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, বীর উত্তম, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং সাবেক প্রধানমন্ত্রী এবং গণতন্ত্রের নেত্রী, আপসহীন নেত্রী, স্বনির্ভর বাংলাদেশ গড়ার পুত্রপতি আমাদের নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি ইনশাআল্লাহ তাআলা 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আগামী দিনের ইনশাআল্লাহ রাষ্ট্রনায়ক এবং 5ই আগস্টের আন্দোলনের মাস্টারমাইন্ড এবং তিনি 18 বছর ধরে ওই শুধু লন্ডন থেকে তার নিজের সমস্ত সুখকে হারাম করে দিয়ে সমস্ত নিজস্ব কাজকে বর্জন করে 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টায় একটানা তিনি বাংলাদেশে 68,000 গ্রাম বাংলার মানুষের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 9টি অঙ্গ সহযোগী সংগঠনকে শক্তিশালী করে তারা তাদেরকে দিয়ে আন্দোলন করে আপনাদের 5ই আগস্টের এই সফলতা তিনি এনেছেন। আপনারা জানেন 2023 সালে তিনি রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য এই 31 দফা প্রণয়ন করেছিলেন। এই 31 দফার ভিতরে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য তিনি সেখানে বলেছেন, তিনি মহিলাদের ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, কৃষকের কার্ডের কথা বলেছেন, আমাদের সংখ্যালঘু ভাইদের জন্য তিনি সর্বোচ্চ তাদের জন্য ব্যবস্থা করবেন বলেছেন, যাতে করে ধর্মীয় সমস্ত স্বাধীনতা তারা ভোগ করতে পারে। তাই আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ তাআলা আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জন্মলগ্ন থেকে যতবার এদেশে রাষ্ট্রীয় নির্বাচনে এসেছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। তিনি 1979 সালে যে নির্বাচন দিয়েছিল সেই নির্বাচন এত বেশি অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছিল যে বাংলাদেশ 300 আসনের ভিতরে সমস্ত দলের সদস্যরা নির্বাচিত হয়ে পার্লামেন্টে গিয়েছিল। এই জন্য বলা হয় বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। আপনাদের এই সাতক্ষীরায় সদরে খানের সবুজ সাহেব নির্বাচিত হয়েছিল, আশাশুনি অ্যাডভোকেট আসিফুর রহমান সাহেব আপনার মুসলিম লীগের থেকে নির্বাচিত হয়েছিল, মিজানুর রহমান চৌধুরী চাঁদপুর থেকে নির্বাচিত হয়েছিল, আওয়ামী লীগের তৎকালীন সভাপতি আব্দুল মালিক উকিল নোয়াখালী থেকে নির্বাচিত হয়েছিল, সুরঞ্জন সেনগুপ্ত আপনার ওই সিলেটের আপনার সুনামগঞ্জ থেকে নির্বাচিত হয়েছিল। সেই জন্য বহুদলীয় গণতন্ত্রের পরিবর্তন করা হয়। আর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনবার তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। 1991 সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছিলেন। যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব রাষ্ট্রীয় ক্ষমতায় ইনশাআল্লাহ তাআলা আসতেন তাহলে বাংলাদেশ জামাত ইসলাম আজকে তারা কোনোদিন এদেশে রাজনীতি করতে পারত না, তাদেরকে পুনর্বাসন তিনি করেছিলেন। শুধু বেগম খালেদা জিয়া 1991 সাল থেকে 2001 সাল এবং 8 সালে যতবার এদেশে জাতীয় নির্বাচন হয়েছে
প্রত্যেকবার তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদের সর্বোচ্চ সহযোগিতা করেছে। তারা মাত্র সর্বোচ্চ 18টা আসন পেয়েছিল। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার 2/3 মেজরিটি ছাড়াও তারা 220টার উপরে দুইবার তারা নির্বাচিত হয়েছিল 1979 সালে এবং 2001 সালে 1 অক্টোবর। আর 91 সালেও তারা ক্ষমতায় গিয়েছিল। তাই আপনাদেরকে বলবো, বিভ্রান্তির মধ্যে পড়বেন না। দেশ এবং জাতির স্বার্থে, এদেশের উন্নয়নের স্বার্থে, আইনের শাসন প্রতিষ্ঠা করার স্বার্থে এই রাষ্ট্রীয় কাঠামো মেরামতের জন্য 31 দফা, যেটা 23 সাল থেকে আমরা আন্দোলন যখন করেছিলাম আপনাদের মাঠে ঘাটে, তখন আমরা সবসময় 31 দফার কথা তুলে ধরেছিলাম। আর ওই আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছিলেন, আমি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করাইতেছিলাম আমার নেতা কর্মীদের দিয়ে। তিনি বলেছিলেন, এদেশের মানুষের কাছে ভোট অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই আমার ছেলেরা আমার সমস্ত অঙ্গ সংগঠন এবং বিএনপি আন্দোলন করতেছে। আপনারা সেই 5ই আগস্টের সুফল পেয়েছেন ইনশাআল্লাহ তাআলা। যাদের এখন 18 বছর বয়স এবং 33 বছর বয়স, এই মানুষগুলো জীবনে কখনো তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারে নাই। এইটা সম্পূর্ণ সফলতা আমাদের নেতা যারা তারেক রহমান সাহেবের। তাই আমি বলবো, আপনারা বারবার দেখেছেন এদেশের মানুষ, আপনার সর্বস্তরের মানুষ, সর্বশ্রেণীর মানুষ, কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা সবাই আপনার বারবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তারা সমর্থন দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা এনেছে। ইনশাআল্লাহ তারা ওই হাসিনা যখন বিতাড়িত হয়ে গেছে, তাহলে আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাড়া অন্য কোন বৃহত্তর দল এদেশে নাই যারা 2/3 মেজরিটি, 3/4 মেজরিটি নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। ইনশাআল্লাহ তারা আর জরিপ করে দেখা গেছে ওই বর্তমান আপনার অন্তর্বর্তীকালীন সরকার তারা বিভিন্ন আপনার সংস্থা দিয়ে আপনার জরিপ করে দেখেছে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা 280টা আসন পাবে ইনশাআল্লাহ তাআলা আগামী নির্বাচনে। আপনারা অবশ্যই আমার দল বল নির্বিশেষে আমাদের নেতা জনাব তারেক রহমানের এই 31 দফা বাস্তবায়নের স্বার্থে, দেশ এবং জাতির মানুষের কল্যাণের স্বার্থে, স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বার্থে আপনারা সবাই সম্মিলিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষে আপনাদের ভোট অধিকার প্রয়োগ করবেন। যে ভোট অধিকার এনে দিয়েছে তারেক আন্দোলনের মাধ্যমে। এই বলে আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আবার আপনাদের সাথে দেখা হবে এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ হাফিজ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।